তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা পিকনিক করতে এসেছি মুকুটমণিপুর ড্যাম। আর আজকের আমার প্রয়াস হবে যে মুকুটমণিপুরের যে সৌন্দর্য, যে বাতাবরণ, যে দৃশ্য আপনাদের কাছে আমি তুলে ধরব। আর আমরা শুরু করছি আজকের ব্লগ। এটা ছোট্ট চেষ্টা করছি এই ব্লগ করার জন্য, তো স্টার্ট করছি। আর এই যে দেখো যে আমরা ড্যামের মাধ্যম দিয়ে যাচ্ছি, আর নিচের যে চারপাশে যে সৌন্দর্য রয়েছে, খুব সুন্দর একটা দৃশ্য আমাদেরকে দেখাই। এই উপরের দিকে ড্যামের জল, আর নিচের দিকে খুব সুন্দর একটা সৌন্দর্য। আর এখানের যে ড্যামের জলের যে ফাটক, যেখান দিয়ে জল ছাড়ানো হয় বেশি যখন জল হয়ে যায় এইখানে। আর আমরা সেই সব দেখে অপর দিকে চললাম। রোডের পাশে অনেক দোকান রয়েছে, যেখানে ছোট ছোট ছেলেদের খেলনার জিনিস, চশমা পাওয়া যায়। এবং এইখানে অনেকগুলো হোটেল রয়েছে, যারা হয়তো পিকনিক না করে ঘুরতে বেড়াতে আসেন এখানে এসে খেতে পারেন। একটা খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর জায়গা। আর সব থেকে বড় কথা, এখানের যে পরিবেশ সত্যি অদ্ভুত, অতুলনীয়। আমি প্রথমে এখানে এসেছি আর এত সুন্দর একটা জায়গার আনন্দ নিচ্ছি। তোমরাও যদি চাও এখানে আসতে, তো আসতে পারো। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে ড্যামের চারপাশে যে জল রয়েছে, এবং ড্যামের যে রোড, সেই রোডের ধারে অনেক ঠেলা দোকান রয়েছে, যেখানে ঘরের অনেক কিছু যাবতীয় জিনিস যেগুলো আমরা দৈনিক দিনে দরকার, সেই সব পাওয়া যাবে। ছোট ছোট বাইক রয়েছে ছেলেদের খেলার জন্য, যদি বাচ্চারা আসে তো তাদেরকে এখানে খেলা করার জন্য অনেক সুন্দর গাড়ি রয়েছে। আর আমরা যাই আগের দিকে। আর এরপর আমরা স্নান করব। আর স্নান করে আমাদের আজকের যে ট্যুর, আজকের যে জায়গা আসার বিশেষ কারণ, সেই সব জায়গাগুলো দেখব। তো এখানে রান্না শুরু হয়ে গেছে, আমরা খাবার খেয়ে আমরা বেরোবো সেই জায়গাতে যেখানে আমরা ঘুরতে এসেছি। অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর আপনাদেরকে দেখাবো। আর এই আমরা চললাম সেই বোটের দিকে, যেখানে বোট দিয়ে আমরা আমাদের সৌন্দর্যের জায়গাগুলো দেখব, এবং জলের যে সৌন্দর্য সেই সব দেখব। আর সাথে তোমরাকেও দেখানোর চেষ্টা করব। তো চলো দেখা যাক। আর এখানে যে লোকের ভিড় হয়, সত্যি অনেক লোকের ভিড় হয়। আর বিশেষ করে এই যে পিকনিকের সময়, সেই সময় আমরা আমাদের বোটের কাছে এসে গেছি। আর আমরা এই বোটে চেপে এখন ড্যামের যে জল আছে সেই জলপথে আমরা এগোবো।
তো চলো আমরা এই বোটে চড়ে আমাদের জলের মজা নিয়ে আমরা জলপথে এগিয়ে যাই। এখানে কিন্তু আমাদেরকে বলানো হয়েছে যে এখানে 5টা জায়গা দেখাবে, সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। প্রথম এখানে একটা কালী মন্দির আছে, একটা শিব মন্দির আছে, আর 2টো পার্ক আছে, একটা ডিয়ার পার্ক, একটা সোনার বাংলা পার্ক, আর কুমারী নদী এবং কংসাবতী নদী যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাটা। দেখা যাক কতটা তোমাদেরকে দেখাতে পারি। আমি চেষ্টা করব বিশেষ করে দেখানোর জন্য, যাতে আমার সাথে সাথে তোমরাও দেখে একটু মজা নিতে পারো, এবং যদি এখানে আসো তো তোমরাও যাতে সেই জায়গাগুলো দেখতে পাও। আর এই যে দাদা কিছু কথা হচ্ছে দাদার সাথে। তোমাদেরকে দেখাচ্ছি ভাই, আমার তোমাদেরকে টিকিট দেখাবে। দুজনের টিকিট দুটো এখানে দেখছো, উল্টা দেখার টিকিট গুলো 150 টাকা মূল্য। তোমরা আসো, আর যদি ভাই বোটে ভ্রমণ না করো তো মুকুটমণিপুর আসার কোনো উদ্দেশ্য হয় না। তো চলো, তো আমরা বন্ধুরা বেরিয়ে পড়লাম জলপথ দিয়ে সেই জায়গাগুলো দেখার জন্য। এখানের যে খুব সুন্দর জায়গা সেইগুলোর কাছে এখন আমরা প্রথমে যাব শিব মন্দির, তারপরে কালী মন্দির, তারপরে ডিয়ার পার্ক, সোনার পার্ক এবং কংসাবতী নদী আর কুমারী নদীর মিলন স্থল। জলপথ দিয়ে এগোনো শুরু আমাদের পথ। আর সত্যি একটা দারুণ অনুভব হচ্ছে, এই প্রথমবার এলাম এখানে, আর এই জলপথ দিয়ে যাচ্ছি। চারপাশে কিন্তু জল, চারপাশে একদম জলাশয়, খুব সুন্দর একটা দৃশ্য। সত্যি অদ্ভুত, অতুলনীয়, মনোরম জায়গায় আমাদের বোট সেই দিকে যাচ্ছে যেখানে আমরা পৌঁছবো। আর আমরা বিশেষ করে সেই জায়গায় পৌঁছানোর কাছাকাছি ওই যে আরো অনেকগুলো বোট সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, আমরা এসে গেছি সেই মন্দিরের কাছে। আমরা এখন নামবো আর এই মন্দিরের দিকে যাব। সবাই নামছে, আমিও নেমে পড়ছি। আর বন্ধুরা, রাস্তার দিকে উঠতে না উঠতেই একটা খুব সুন্দর জায়গা, যেটা পাথরের উপর রং করা রয়েছে, দেখতে এক দুর্দান্ত। ওখানে অনেক লোক সেলফি তোলার জন্য দাঁড়িয়ে আছে, সেলফি তুলছে। আর আমরা এখানে এগোবো। এখানে মা তারার মূর্তি রয়েছে, আর আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাব, যেখানে স্বয়ং ভগবান শিব বিরাজমান রয়েছে। এই যে দেখুন, ভগবান শিব বিরাজমান রয়েছেন। মহাকাল, কালুকাকাল মহাকাল এখানে আছে। ওনার মাথা নত করে আমাদের জীবনযাত্রা ভালো করে শুরু করার চেষ্টা করব। আর অপর থেকে যে সুন্দর একটা দৃশ্য, মনোরম একটা নজারা আমরা দেখতে পাচ্ছি, সাথে সাথে আমরা চলে এলাম মা তারা কালী মন্দিরে। জগৎজননী মা তারা
সবাইকে কৃপা করো মা, তোমার কৃপাতে জগৎ কল্যাণ হোক। আর এখন ভাই আর আমি দুটো আইসক্রিম নিয়ে খাচ্ছি, আর খেয়ে কিছু বার্তালাপ করে আমরা দু ভাই চললাম সেই বটের দিকে, আবার যেখানে আমরা সোনার বাংলা এবং ডিয়ার পার্ক যাব। তো বটের কাছে চলে এসেছি, আর শুরু হয়ে গেল আমাদের আবার সেই জার্নি। এই পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছে, দেখতে কিন্তু খুব দুর্দান্ত একটা দৃশ্য, মনোরম জায়গা, খুব সুন্দর লাগছে এই বাতাবরণ সৌন্দর্য। আর আমরা সবাই নেমে এখন সোনার বাংলা এবং ডিয়ার পার্কের দিকে এগোচ্ছি। ভাই এখানে কিন্তু ভিডিওটার ভয়েস আসেনি, তাই আমি ভয়েস দেওয়ার চেষ্টা করব। আর এই যে সোনার বাংলা পার্ক, আমরা সোনার বাংলার পার্কের কাছে এসে গেছি। আর সেখানে কম সময় থাকার জন্য আমরা সোনার বাংলার ভিতরে যেতে পারলাম না, আমরা চলে এলাম ডিয়ার পার্কের দিকে। আর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিয়ার, যারা মানুষের কাছে আসছে, অনেক লোকে তাদেরকে গাছের পাতা খাওয়াচ্ছে এবং তাদের সাথে সেলফি তুলছে, তাদেরকে তুলছে, এবং তাদেরকে দেখে মনে একটা অদ্ভুত অনুভূতি, আনন্দ মনে হচ্ছে। কি সুন্দর! কাছাকাছি অনেক ছাগল রয়েছে, হরিণের কাছে হরিণ আছে ভিতরে, বাইরে আছে ছাগল। আর দেখো কত সুন্দর একটা ডিয়ার পাতা খাচ্ছে, আর আমি পাতা খাওয়াচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ডিয়ার আছে, খুব সুন্দর প্রাকৃতিক যে জিনিস, সেটা খুব সুন্দরই হয় কিন্তু। আর দেখো এই যে ডিয়ারটার সাথে সাথে আমরা এলাম বোটের দিকে, আর বোট ছেড়ে দিয়েছে, আমাদের গন্তব্য স্থলের দিকে আমরা এগোচ্ছি, এগিয়ে চলে যাব আমাদের সেই যেখানে খাবার দাবার হবে। আর এই আমরা কাছাকাছি এসে গেছি। বাহ, কি সুন্দর একটা দৃশ্য, চারপাশে বোট দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর পাশে পিকনিকের অনেক লোকজন, যারা রান্না করছে, খাওয়া দাওয়া করছে এবং এই পিকনিকের জায়গার মজা নিচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে। আমরা চলে এলাম, আমাদের খাবার দাবার শুরু হয়ে গেছে এখানে। আর সেই ছোট্ট ভাই খাবার খাচ্ছেন। হ্যাঁ, এগুলো বুঝতে পারছি কে ভাই আর আমি খাবার খাচ্ছি। আর আমাদের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। যাক, যতটুকু পারলাম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো বড় ভাই খুব সুন্দর খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া শেষ হলে কিন্তু ভিডিও শেষ হয়ে যাবে।